জয় শ্রী মহাকাল। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি অ্যান্ড হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু ভবানী। আজ এক নতুন ভিডিও আলোচনা নিয়ে এসেছি। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশির সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি মহাকাশের গ্রহগত অবস্থান নিয়ে বলে দিই। দেখুন, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি হচ্ছেন চন্দ্র, যিনি প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। খুবই ফাস্ট মুভিং প্ল্যানেট এবং 1 মাসের মধ্যেই পুরো রাশিচক্রে পরিক্রমণ হয়ে যায় চন্দ্রের। বুধ এখানে আপনাদের মারক গ্রহ, যে লগ্ন থেকে দ্বিতীয় ভাবে প্রবেশ করতে চলেছে সেপ্টেম্বরের 4 তারিখে এবং সেপ্টেম্বরের 23 তারিখে দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। রবি 16ই সেপ্টেম্বর নিজ রাশি থেকে দ্বিতীয় ভাবে অবস্থান করছে না, দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করতে চলেছে রবি। আপনাদের সুখের অধিপতি এবং প্রাপ্তির অধিপতি শুক্র তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করতে চলেছে। বিবাহপতি এবং অষ্টমপতি শনিদেব অষ্টম ভাবে সক্ষেত্রী বক্রী অবস্থায় অবস্থান করছেন। ফলত কর্কট রাশির জাতিকারা শনিদেবের ঢাইয়ার একটি প্রভাব পাচ্ছেন, কিন্তু কর্কট লগ্নের উপর ঢাইয়ার প্রভাব থাকছে না। কর্কট লগ্নের জন্য দশমপতি এবং পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে এই মাসে অবস্থান করায় একটি মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে। যেটার খারাপ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন। যথারীতিভাবে রাহু আপনাদের লগ্ন সাপেক্ষে নবমভাবে এবং কেতু তৃতীয়ভাবে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের মহাকাশের হরোস্কোপ। এবার এটিকে আমি অ্যানালিসিস করে আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার পরিজন, প্রপার্টি, গাড়ি বাড়ি, জমি জমা, পড়াশোনা, প্রেম সম্পর্ক, গুপ্ত শত্রু, বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্ক, ভাগ্য, কর্মজীবন, সাফল্য, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটি জিনিস নিয়ে একটু বলে দিই। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটি হলো আমার সাথে যোগাযোগ করার একমাত্র নাম্বার। প্রয়োজনে যোগাযোগ করুন, অনলাইন অফলাইন দুটোই হবে এবং বিস্তারিত আলোচনা হবে এবং আপনার সমস্ত প্রশ্নেরও উত্তর আপনি পাবেন। তাই আর দেরি না করে যোগাযোগ করুন এবং আপনার সমস্যা সমাধান করুন। চলুন এবার ফিরে যাওয়া যাক মেন পর্যালোচনায়। প্রথমেই আমি এখানে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। লগ্ন থেকে বুধ সরছে সেপ্টেম্বরের 4 তারিখে। প্রথম 4 দিন কর্কট লগ্নের জন্য ভালো নয়, খুবই সাবধানে থাকুন, কারণ কর্কট লগ্নের জন্য বুধ হচ্ছে মারক গ্রহ। 4 তারিখের পর কর্কট লগ্নের মানুষদের শারীরিক উন্নতি হবে, কিন্তু যাদের কর্কট রাশি তাদের একটা ঢাইয়ার প্রভাব থাকায় কিছু শারীরিক সমস্যা গোটা মাস জুড়েই থাকছে এবং মানসিক চিন্তাগ্রস্ত থাকবেন। হাইপার টেনশন, মানসিক দুশ্চিন্তা একটা থাকছে সারা মাস জুড়েই। ভালো করে শুনুন, আমি কিন্তু এটা রাশির কথা বললাম, তবে তাদের লগ্নপতি যদি ভালোভাবে অবস্থান করে তাহলে শারীরিক দিকটা ভালো থাকবে। এবং কর্কট লগ্নের মানুষদের জন্মছকে যদি চন্দ্রের অবস্থান ভালো জায়গায় থাকে তবেই কিন্তু ভালো ফল পাবেন। পরবর্তী বিষয় হচ্ছে পরিবার পরিজন। বুধ এখানে প্রবেশ করায় পরিবার পরিজনের সাথে কিছু মতভেদ তৈরি হতে পারে বা কিছু মতের অমিল হওয়ার চান্সেস রয়েছে। পরিবারের পুরোপুরি সাপোর্ট পাবেন না। এই সময় আপনার ওয়ে অফ টকিংও ভালো থাকবে না, মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেপ্টেম্বরের 16 তারিখের পর জায়গাটি আরও একটু খারাপ হবে এবং পরিবার নিয়ে স্ট্রাগল বাড়বে। তবে তবে একবার আপনার জন্মছকে দেখে নেবেন যে রবি আর বুধের অবস্থানটা কোথায় আছে। যদি ভালো জায়গায় থাকে তাহলে ফলাফলের পরিমাণটা কম হবে। সেপ্টেম্বরের 23 তারিখের পর গুপ্ত শত্রু অনেকাংশে বাড়তে পারে, বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে। পরবর্তী বিষয়ে আমি একটু প্রপার্টি নিয়ে বলি। যদি আপনি কোনো বাড়ি গাড়ি প্রপার্টি ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তাহলে অবশ্যই সেপ্টেম্বরের 18 তারিখের পরে করুন। প্রথমার্ধে করতে গেলে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। মা বাবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্কে উন্নতি হবে, বন্ডিং ভালো হবে। তবে 18 তারিখের পর থেকে এটা হবে আর কি। 18 তারিখ পর্যন্ত মায়ের সাথে কিছু, মাসের শুরু থেকে 18 তারিখ পর্যন্ত মায়ের সাথে কিছু মতভেদ বা কিছু অশান্তির যোগ থাকছে। মায়ের কিছু হেলথ ইস্যুস হওয়ারও কিছু চান্সেস থাকছে মাসের প্রথম অর্ধে।
18 তারিখের পর জায়গাটি অনেকাংশে ঠিক হবে, শারীরিক উন্নতি ঘটবে, হতে পারে আপনি কোনো ভালো ডাক্তার বাবুর পরামর্শ পেলেন। তবে অবশ্যই ভালো ফল পেতে গেলে জন্মছকে শুক্রের অবস্থান ভালো হতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে পড়াশোনা। পড়াশোনার জায়গাটি মোটামুটি থাকতে চলেছে, পড়াশোনায় আশানুরূপ সাফল্য থাকবে না মাসটিতে। যদি কোনো এক্সাম থাকে এক্সপেকটেশন ওয়াইজ রেজাল্ট আসবে না। পড়াশোনায় একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে। যারা বিদেশে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন বা দূর রাজ্যে গিয়ে, তাদের জন্য উন্নতি থাকবে। এরপর আমরা আলোচনা করব প্রেম সম্পর্ক নিয়ে। দেখুন, প্রেমজ সম্পর্কতে কিছু ভুল বোঝাবুঝি, কিছু মতভেদ থাকবে, ডিস্টেন্স বাড়বে এই মাসটিতে। একটু মানিয়ে চলুন, একটু সময় দিন, হঠকারী কোনো ডিসিশন নেবেন না। কোনো প্রেমজ বিবাহের যোগ নেই এই মাসে, দেখছি না আর কি, বা কোনো নতুন প্রেম এই মাসে শুরু না করাই ভালো। ওভারঅল এই মাসে প্রেম সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবে, কিছু সম্পর্ক সমাপ্তও হতে পারে। তবে জন্মছকে একবার মঙ্গলের অবস্থানটা দেখে নেবেন, যদি ভালো অবস্থানে থাকে তাহলে খারাপ ফলের প্রভাবটা কিছুটা কম থাকবে। পড়াশোনা এবং প্রেম দুটোতেই মঙ্গলের সপ্তম দৃষ্টি 6th হাউসে থাকায় কিছু ব্লাড রিলেটেড সমস্যার যোগ থাকবে, যেমন ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া টাইপের। এবার আমি আলোচনা করব এই মাসে সন্তান ভাব কেমন থাকতে চলেছে। সন্তানের অধিপতি বা ব্যয় বা ক্ষতির জায়গায় অবস্থান করছে, তো খুব একটা ভালো দেখছি না। কিছু না কিছু সমস্যা মাস জুড়ে লেগেই থাকবে সন্তান সম্বন্ধিত বিষয়ে। সন্তানের সাকসেসে কিছু দেরি বিলম্ব হতে পারে। যারা প্রেগনেন্ট ওমেন তারা মাসটিতে একটু স্বাস্থ্য সচেতন থাকবেন। যারা সন্তানের জন্য বা ফ্যামিলি প্ল্যানিং করছেন এই মুহূর্তে একটু পোস্টপোন করে চললেই ভালো হয়। তবে পুরোটাই ডিপেন্ড করছে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থানের উপর। চলুন এবার আমরা আলোচনা করি যে কর্কট লগ্ন বা কর্কট রাশির বিবাহিত জীবন বা দাম্পত্য সম্পর্ক কেমন যেতে চলেছে। প্রথমেই বলি, কর্কট লগ্ন সাপেক্ষে যাদের মাঙ্গলিকের প্রভাব রয়েছে তাদের বিবাহিত জীবন কিন্তু ভালো যাবে না। কারণ মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি বিবাহিত জীবনের উপর পড়ছে। নানা রকমের ইগো ক্লাসেস, মতভেদ, জেদাজেদি, ঝগড়ার পরিমাণ থাকতে চলেছে পুরো মাস জুড়ে। এবং আপনাদের বিবাহপতি অষ্টমভাবে বসে বক্রী অবস্থায় আছেন, সুতরাং বিবাহ সম্পর্কিত কোনো মামলা মোকদ্দমার একটা চান্সেস রয়েছে। আপনার বেটার হাফের হঠাৎ কোনো হেলথ ইস্যুস বা হঠাৎ বড় কোনো অ্যাক্সিডেন্ট বা তাকে হঠাৎ আপনি হারিয়ে ফেলতে পারেন। সুতরাং বিবাহিত জীবন নিয়ে খুবই সমস্যার মধ্যে থাকবেন। অনেকের মধ্যে সেপারেশন বা ডাইভোর্স হয়ে যেতে পারে, খুব সাবধান থাকুন পার্টনারকে নিয়ে। কোনো প্রবলেম বুঝলে ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করুন। আর জন্মছকে একবার দেখে নেবেন যে শনিদেবের অবস্থানটা কোথায় আছে। যদি ভালো জায়গায় থাকে তাহলে খারাপ ফলের তীব্রতাটা একটু কম হবে। এর পরের বিষয় হলো ব্যবসা। এখানে ব্যবসা কিন্তু ভালো যাবে বলে মনে হচ্ছে না এই মাসটিতে। কোনো গুপ্ত ব্যবসায় লাভ পেতে পারেন। বাকি এই সময় অংশীদারি ব্যবসা থেকে বিরত থাকবেন। ইনভেস্টমেন্ট ব্যবসা না করাই ভালো, একটু সময় দিন। এই মাসটা খুব একটা ভালো নয় ব্যবসার জন্য। ভূমি রিলেটেড কোনো ব্যবসায় হঠাৎ লিটিগেশন বা পুলিশ প্রশাসন মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছে যেতে পারে। খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিন এই মাসটিতে। তবে আবারও বলবো, শনিদেবের অবস্থানটি জন্মছকে কোন ঘরে আছে, যদি ভালো ঘরে থাকে তাহলে প্রভাব কিছুটা কম থাকবে। এর পরের বিষয় হলো, এবার আমরা দেখব যে এই মাসে আপনার ভাগ্য কতটা আপনার সহায়ক হবে। ভাগ্যপতি বৃহস্পতি একাদশ ভাবে বসে আছে, তাই ভাগ্য আপনার সহায় থাকবে। কিছু আনএক্সপেক্টেড গেন হবে। আর এমনিতেই একাদশে বৃহস্পতি অনেক সাফল্য, গ্রোথ, প্রাপ্তি যোগ দেয়। প্রাপ্তি যোগে ভরপুর থাকতে চলেছে মাসটি। কিন্তু রাহুর অবস্থানের জন্য মাঝে মাঝে বিড়ম্বনাও হতে পারে। মাঝে মধ্যে পিতার সঙ্গে বনিবনা না হওয়া, ধর্মের প্রতি বিরূপ মনোভাব, পারিবারিক বিবাদ কলহকে বাড়িয়ে দিতে পারে। জন্মছকে শুধুমাত্র রাহু এবং বৃহস্পতি অবস্থানটা একটু দেখে নেবেন। এবার চলুন একটু কথা বলি কর্মজীবন নিয়ে। যারা বিদেশে কর্মরত বা ফরেন কারেন্সিতে উপার্জন করছেন, শুধুমাত্র তাদের জন্যই ভালো থাকতে চলেছে মাসটি। যারা স্বদেশে কর্মরত তারা কিছু কর্মক্ষেত্রের প্রবলেম, কিছু লিটিগেশন ফেস করতে পারেন। চরম পর্যায়ে কিছু টার্মিনেশনও ফেস করতে পারেন। একদম জব চলে যায়, মানে একদম জব চলে যাওয়া বা জব চলে যায় টাইপের সিচুয়েশন থাকতে পারে। যারা নতুন চাকরি সন্ধান করছেন তাদের উদ্দেশ্যে বলি, এই সময়টি কিন্তু পারফেক্ট সময় নয়। আর নতুন চাকরি পাওয়াটাও মুশকিল হবে এই মাসটিতে। একটু ওয়েট করে যান। তবে বিদেশে নতুন চাকরি পাওয়ার যোগ অবশ্যই থাকছে এই সময়। ল, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনে উন্নতির যোগ আছে। মেডিকেল প্রফেশনেও উন্নতি থাকবে, তবে বিদেশে। ওভারঅল এই মাসটি কর্কট লগ্ন বা কর্কট রাশির মিশ্র ফলাফল থাকতে চলেছে।
টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে মাসটি। আপনাদের জন্য বিনামূল্যে একটি রেমেডি দিয়ে রাখি যে প্রতি সোমবার রুদ্রাভিষেক করুন আর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। আশা করি আপনারা অনেকটা ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানান। আর যদি কিছু সংযোজন করতে হয় ভিডিওর মধ্যে সেটাও আমাকে কমেন্ট করে জানান। আর আমার সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি ফিরছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আলোচনা নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সঙ্গে বলুন হর হর মহাদেব।